আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রানা এবং শরীফুল ছাড়া বাংলাদেশের যে বোলিং লাইন আপটা আছে এটা অনেক উইক। মানে গেল 4-5 বছর অথবা এর থেকেও বেশি আপনি বলতে পারেন যে এই কম্বিনেশনটা এখন আছে, মানে তাসকিন, খালেদ, এবাদত, মুশফিক, সেখানে মিরাজ এবং তাইজুল। এই যে কম্বিনেশনটা এটা গেল কয়েক বছরের থেকে উইক, সেটা বিদেশের মাটিতে যদি আপনি চিন্তা করেন। আমরা একটা ফলাফল পেয়ে গেছি, আমরা একটা আন্দাজ করতে পেরেছি বা একটা ধারণা পেয়ে গেছি। আমি আগেই বলেছিলাম যে এই টেস্ট ম্যাচটা শুধু, মানে ট্যুর ম্যাচটা শুধুমাত্র একটা ইলেভেন ঠিক করা, বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি এমনটা নয়। এখানে বড় একটা বিষয় থাকবে যে বাংলাদেশ দল কেমন করবে সেই আভাসটা পেয়ে যাব। দেখুন, প্রথম ইনিংসে বাংলাদেশ দল ব্যাটিং কেমন করেছে সেটা আমরা সবাই দেখেছি, একমাত্র মিরাজ ছাড়া। সেটা নিয়ে কথা বলেছি, অনেক কথা বলেছি। এখন সাজাক বোলাররা কেমন করলো, এবং ওইটা আমি বলেছিলাম যে বাংলাদেশের বোলিং লাইন আপটা উইক। সেটাই কি প্রমাণ হলো বা সেটাই কি দেখালো বাংলাদেশের বোলাররা? দেখুন, আমরা যদি দেখি যে অপোনেন্ট রান করেছে 355, বাংলাদেশ যেখানে করেছে 263, তার মানে তারা ভালো একটা লিড পেয়েছে, মানে লিড নিয়েছে একটা ক্রিকেট অস্ট্রেলিয়া টিম। তারা কিন্তু জাতীয় টিম বা খুব বেশি স্ট্রং টিম খেলিয়েছে তেমনটাও নয়, আর এমনও নয় যে একেবারে একটা আনকরা টিম খেলিয়েছে। মোটামুটি ভালো টিম খেলিয়েছে, সেখানে তারা বড় একটা প্রায় 100 রানের মতো একটা লিড পেয়েছে। সেটাও বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে বাংলাদেশ বোলাররা কেমন বল করেছে। দেখুন, যদি 355 যে রানটা তারা করেছে সেটা যদি তারা অনেক স্লো খেলতো, বাংলাদেশ বোলাররা হার্ড টাইম দিত, তাদের কষ্ট করতে হতো রান করতে, তাহলে আপনি বলতে পারতেন যে না, বাংলাদেশ বোলাররা ভালো করেছে এবং অস্ট্রেলিয়ার এই দলটা ওখানে কষ্ট করে রান করেছে। কিন্তু আপনি যে রানের রেশিওটা দেখেন, তারা প্রত্যেকটা ওভারে 4 করে রান নিয়েছে। মানে তাদের আহ, মানে প্রত্যেকটা বোলারকে তারা সেভাবেই ফেস করেছে একমাত্র হাসান মাহমুদ ছাড়া, এবং তাদের রান রেট হচ্ছে 4.06। তারা মানে তারা একেবারেই একটা সময় যখন ওডিআই খেলা হতো, মানে 2000 সালের দিকে ওডিআই যেমন রান হতো, সেই রানটাই কিন্তু তারা করেছে। এবং তাদের যদি ব্যাটিং স্ট্যাট আমরা দেখি, সেখানে 58 স্ট্রাইক রেট একজনে রান করেছে, 130 যিনি করেছেন, তিনি 73 স্ট্রাইক রেটে রান করেছেন, 76 যিনি করেছেন জ্যাক, তিনি করেছেন 74 গড়ে রান। মানে 74 স্ট্রাইক রেটে রান, তার মানে তাদের স্ট্রাইক রেটটা ওডিআইয়ের মতো। বাংলাদেশে অনেক ব্যাটার আছে এই যে 73, 74, 82 এমন স্ট্রাইক রেটে ওডিআইতে খেলে, এর থেকেও কম কিন্তু আছে, সেটা আমরা বলতে পারি। তার মানে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেননি বাংলাদেশের এই বোলিং অ্যাটাকের এগেনস্টে। এখন আসা যাক যে বাংলাদেশি বোলারদের বিশ্লেষণ কে কেমন করেছেন। তাসকিন আহমেদ 15 ওভার বল করে 56 রান দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন। ইকোনমি তার 2.73। এটা আপনি খারাপ বলতে পারবেন না। হাসান মাহমুদ 19 ওভারে 42 রান, 4 উইকেট, 2.21। হাসান মাহমুদ কেন্টে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, সেটা কিন্তু এখানে কাজে লাগিয়েছেন। এমনটা নয় যে খারাপ বল করেছেন, কিন্তু রিসেন্ট যে কেন্টে খেলেছেন, বাইরে খেলার যে এক্সপিরিয়েন্সটা সেটা কাজে লাগাতে পেরেছেন, সেটা কিন্তু তার বোলিং বিশ্লেষণে বোঝা যায় যে 19 ওভারে 42 রান দিয়েছেন, 5টা মেডেল নিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন, এবং তার ইকোনমি 2.21। এরপর আসা যাক খালেদ আহমেদ, তিনি 12 ওভার 2 বল করে 51 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, 4.13 তার ইকোনমি রেট, মানে ওডিআইয়ের মতো রান দিয়েছেন। এবাদত হোসেন, যাকে নিয়ে আমি এর আগেও বলেছি, একটা কমিটমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম, একটা ভিডিও করেছিলাম যে প্রস্তুতিতে ঘাটতি রয়েছে, কারণ ইতালিতে ছিলেন, সেখানে প্রস্তুতি নিতে পারেননি। দেশে যে সেট আপটা, কোচিং স্টাফের যে সেট আপটা সেখান থেকে দূরে ছিলেন, তারা স্ট্রাগল করতে হবে, এবং সেটাই কিন্তু হয়েছে। 13 ওভারে 66 রান দিয়েছেন, 1টা উইকেট নিয়েছেন, 5.07 তার ইকোনমি রেট। এবার আসা যাক মিরাজ, 20 ওভারে 77 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, 3.85 তার ইকোনমি। খারাপ করেননি, ভালোই করেছেন। মুশফিক হাসান, যার কথা বলেছিলাম যে ডোমেস্টিকে ভালো করেননি, ভালো গতিতে বল করতে পারেন, নাহিদ রানা নেই, সেই প্লে চিন্তা করা হয়েছে, কিন্তু ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন, সেই রিদমেও নেই, সেটাও বলেছি। 4 ওভার বল করেছেন, 38 রান দিয়েছেন, তার মানে টি-20 সুলভ রান দিয়েছেন। প্রত্যেক ওভারে 9.50 করে তিনি রান দিয়েছেন। মুমিনুল হক বল করেছেন, 4 ওভারে 24 রান দিয়েছেন, তার মানে মুশফিক হাসানের থেকে মুমিনুল হক কম রান দিয়েছেন। তাইজুল বল করেননি বা তিনি রেস্টে ছিলেন, তাকে প্রয়োজন হয়তো মনে করেনি ম্যানেজমেন্ট। এই হচ্ছে বোলিং বিশ্লেষণ। মানে অস্ট্রেলিয়ার ব্যাটাররা রান করেছেন 4.06 স্ট্রাইক, 0.6 গড়ে রান রেট তাদের ছিল এটা পুরো ইনিংসে। অন্যদিকে বাংলাদেশ বোলাররা বেশিরভাগই কিন্তু 4-এর উপর 5-এর উপর ইকোনমি দিয়ে রান দিয়েছেন। শুধুমাত্র মিরাজ একটু আলাদা, 3.85, এবং সবচেয়ে বেশি আলাদা ছিলেন সেখানে আমরা বলতেই পারি হাসান মাহমুদ, যিনি কিনা 2.21 ইকোনমিতে রান দিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন। দেখুন, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি যে বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে মেইন ম্যাচে।
এখানে আমরা বোলারদের ব্যর্থ দেখলাম, ব্যাটারদেরও কিন্তু ব্যর্থ দেখলাম। সেই দিক থেকে আমার মনে হয় ওই যে বোলিংয়ে আমরা দারুণ করেছি, দারুণ করে ব্যাকআপ আছে, সেই ব্যাকআপ আমাদের নেই। নাহিদ রানা এবং শরীফুল ছাড়া আমাদের দ্বিতীয় সারির দল, এবং এই দলটা কম্বিনেশন চিন্তা করলে মানে ওয়াইজ চিন্তা করলে আপনি অবশ্যই বলতে পারেন 4 থেকে 5 বছর আগে যে বাংলাদেশ বোলিং অ্যাটাকটা ছিল দেশের বাইরে, হয়তোবা তারও আগে তেমনটাই আছে। আপনার কি মনে হয় কেমন করবে এই বোলিং লাইন আপটা? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।